কলকাতায় মানুষ কেন আসে? কলকাতায় মানুষ কেন আসে একটা কথা আছে, অনেক কারণ আছে। যেমন একটা কারণ এই যে এই স্ট্রিট ফুড, ফলমূল খাই, কি অবস্থা, এরকম একটা কারণ আছে। হয়, এটা জাস্ট ফান করে বললাম। কারণ অনেক, কেউ আসে ট্রিটমেন্ট করতে, কেউ আসে ঘুরতে, কেউ আসে এই স্ট্রিট ফুড খাইতে, কেউ আসে গরুর মাংস খাইতে, কারণ এখানে সস্তায় পাওয়া যায়, ভালো টেস্ট পাওয়া যায়। বিভিন্ন স্ট্রিট ফুড আছে অনেক টেস্টের। কেউ আসে শুধু সিলাদারের জুতা কিনতে, কেউ আসে উডল্যান্ডের জুতা কিনতে, কেউ আসে এই গড়ি কিনতে, যেমন টাইটানের গড়ি, কেউ আসে গড়ি কিনতে, কেউ বা আসে কাপড় চোপড় কিনতে, কারণ মেয়েদের ড্রেস এখানে অনেক কমে পাওয়া যায়। এসব নানান কারণে কিন্তু মানুষ কলকাতায় আসে। এখন যদি কেউ বলে যে এখানে ফুটানি করার জন্য আসে, সেটা হতে পারে। ফুটানিও কেউ কেউ করতে আসে, কলকাতা যেহেতু পাশে, মানে আপনি ফুটানি করার জন্য যদি ব্যাংকক যান, আপনার 70,000 টাকা শেষ। আর ওই 70,000 টাকা দিয়ে আপনি 5 বার কলকাতায় এসে ফুটানিও করে যাবেন, কেনাকাটা করে যাবেন, ঘুরে আসবেন। এটা হয়। কারণ বাসে আসলে আপনার 2,500 থেকে 3,000 টাকা ডাইরেক্ট বাসে আসলে হয়ে যায়, সহ, মানে এই ট্রাভেল ট্যাক্স সহ। 3,000 আসতে, 3,000 যাইতে, আর 3 রাতে যদি থাকেন 3,000 হোটেল ভাড়া, 9,000, বাকি 5,000 টাকা দিয়ে 2,000 টাকা খাবার, 3,000 টাকা জুতা মতা 3-4 জুতা নিয়ে কিনে চলে যান, 15,000 টাকা হয়ে গেল। আর থাইল্যান্ডে 17,000 টাকা খরচ হবে শুধু করতে, আপনার 17,000 খরচ হবে শুধু আসা যাওয়া আর হোটেল ভাড়া খাওয়া, এই করতে 3 দিনের। আর কিন্তু অন্য কোনো না। এখন কেউ যদি বল ফুটানি, তাহলে 14,000 টাকা ফুটানি হচ্ছে, তাহলে কেন আসবে না মানুষ? থাইল্যান্ডের 5 ভাগের 1 ভাগ খরচ হয় এখানে। হ্যাঁ, এটা ঠিক যে পরিবেশ, থাইল্যান্ডের পরিবেশ এখানে অনেক চেঞ্জ। আমরা থাইল্যান্ডে যে পরিষ্কার পরিচ্ছন্নতা পাই, এখানে আসলে নোংরা, খুব নোংরা। দেখুন তাদের কিন্তু নোংরা শেষ নাই। থাইল্যান্ডে একটা মানে থুতু পর্যন্ত নিচে ফেলা যায় না, এটা মামলা হয়ে যায়। এখানে কিন্তু সেটা না, এটা আমাদের ঢাকার চেয়েও নোংরা, এটা ঠিক, এটা স্বীকার করার উপায় নেই। নোংরা আছে, সেটা বলা বাহুল্য, নোংরা সেটা ঢাকাতেও আছে। এখন মূল বিষয় হচ্ছে যে কেন কলকাতায় মানুষ আছে। কেউ আসে একবার গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে ট্রিটমেন্ট করতে। আমরা বাংলাদেশের আমাদের হাসপাতালগুলো এখন পর্যন্ত সেভাবে তৈরি হয়নি যে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো, ভালো সার্ভিস পাবো। আমাদের বাংলাদেশে কিন্তু তৈরি হয়নি, তৈরি করেনি, বা যে কোনো কারণে হোক, সেটা আমাদের ব্যর্থতা যে ওইরকম সুযোগ সুবিধা আমরা পাই না বাংলাদেশে এই ট্রিটমেন্ট করতে আসে। আমি আগেও বলেছি, আমার এক বন্ধু, ওর পা একবার ভেঙেছিল, চেন্নাই সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট ট্রিটমেন্ট করে গিয়েছে, তার 1 দিন উপরে আবার ওই পায়ে ভেঙেছে। বাংলাদেশে সব জায়গায় গিয়েছে, 12 লক্ষ টাকা মিনিমাম লাগবে, এবং শুধু 12 লক্ষ টাকা না, ওখানে আরো কিছু বিষয় থাকে। সুস্থ হবে কি হবে না এটা নিশ্চিত না, 2 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। এখন ও বলছে যে না, তাহলে আমি এখানে করবো না। চেন্নাইতে কথা বলেছে, ওখানে বলেছে 8 লক্ষ টাকার মতো যাবে, এবং বাংলা টাকায় খরচ 8 লক্ষ টাকার মতো যাবে, এবং আপনার যেটা হবে যে আপনার ওখানে নিশ্চিত ট্রিটমেন্টটা এটা ভালো হবে, মানে পাটা ভালো হবে, সুস্থ। এটা কিন্তু ও চলে আসে। আমি নিজে টিকিট কেটে দিয়েছি চেন্নাইয়ের, 11,000 সামথিং করে নিয়েছিল 2টা টিকিট। ও আর ওর ছেলে গিয়েছে, আমার আপডেটটা নিতে হবে কি অবস্থা। ও কিন্তু চলে আসছে। কেন আসছে? বাংলাদেশের ট্রিটমেন্ট হচ্ছে না, আমাদের কেন আমরা স্বাবলম্বী হচ্ছে না, সেটা একটা বিষয়। আমরা স্বাবলম্বী হলে কিন্তু আমরা এখানে ট্রিটমেন্টটা অন্তত বেঁচে যেত। আমরা কোনো খাবার দাবার এখানে ফ্রেশ পাই, আমরা পাই না। আমরা জুতা কিনি বাটা থেকে, যদি জুতা কিনি, বাটা যদি হাইজাক হয়েছে, বাটা থেকে জুতা কিনলে যেটা 4,500-5,000 লাগে, এখানে এটা আমি 1,1200 কিনতে পারি। তাহলে আমি কেন এই কাজগুলো করব না? আমি অবশ্যই এখানে আসবো, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এখন আপনি যদি কাপড় কিনতে চান, আমাদের মেয়েদের কাপড় যেগুলো ইন্ডিয়ান ড্রেস, যেগুলো বাংলাদেশ থেকে 3,000, 3,500, 4,000 কিনে, এখানে এটা 600-700 রুপি লাগে, অর্থাৎ 1,000-এর মতো পড়ে। তাহলে আমরা কেন এখানে আসবো না? প্রশ্নটা এটাই। আমরা এটা আরো কিছু খাবার থাকে, যেমন চাটা আছে, এদের ট্রেডিশনাল একটা চা আছে। এই চা কিন্তু আমরা তাহলে আমরা ঢাকায় পাই না, চা কিন্তু চাইলে ঢাকায় পাই না, এটা কিন্তু আমাদের এখান থেকে হয়ে যায়। এই ট্রেডিশনাল যে এটা চা, খুব টেস্টি চা, বাড়ি তো খাওয়াচ্ছে, একবারই চা খাওয়াইলো, এখন গিয়ে আবার চা খাবো বাইরে নিয়ে গিয়া। চলেন চা খাবো, সাথে আরো কিছু খাবো, নি। পেয়ারা খুঁজতেছি, পেয়ারা পাচ্ছি না আমি। পেয়ারা আমি ভাই আসছে ট্রিটমেন্ট করার জন্য, সে কিন্তু ট্রিটমেন্ট করার জন্য আসছে। কাজেই আমরা আসি, কেন আসি কলকাতায়? আমরা নিশ্চয়ই যে কারণগুলো বললাম, এগুলো ট্রিটমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। কারণ এই ট্রিটমেন্টগুলো আমরা যদি বাংলাদেশে প্রপার পেতাম, তাহলে আমরা কখনোই ভারতে আসতাম না। সহজ হিসাব ভাই। হ্যাঁ, আমরা যদি ভালো ট্রিটমেন্ট পেতাম, আমরা কি ভারতে চিকিৎসার জন্য আসতাম? আমাদের আসার
ক্ষতি হয় না আমাদের কোনো। টাকা সেভ হতো, হ্যাঁ, কিন্তু টাকা আমরা save কেন হইতো। কিন্তু সেই আমাদের দিকে আমাদের দেশের সমস্যা হলো যে এখানকার ইন্ডিয়ান যে ডাক্তার একটা বিষয় খুব গুরুত্ব সহকারে শুনে আপনার কি সমস্যাটা এটা সে একটা সময় দেয় ফাইন্ড আউট করে Find out সেভাবে করার জন্য সে proper অনেক way। সময় দেয় প্রপারলি। হ্যাঁ, 50 প্রায় 1 ঘন্টার মতো সময় দেবে আপনি সবকিছু সুন্দর করে। পুঙ্খানুপুঙ্খ ভাবে হ্যাঁ। আপনাকে যাচাই করে তারা দেখবে, চেক করবে। কিন্তু বুঝতে বাংলাদেশে কি করে একটা ডাক্তার কিছু কিছু নামি দামি ডাক্তার আছে যাদের 1 মাস বসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হুম, হুম। তারা 1 মিনিটে দেখে 5 জন রোগী, তো কিভাবে সে ট্রিটমেন্ট করবে? না, তার 2000 টাকা 1500 টাকা ফি, আর এখানে ম্যাক্সিমাম হাসপাতাল কিন্তু 900 1000 900 1000 টাকা, এবং সে Maximum। 1 ঘন্টার উপরে সময় দিয়ে যত দেখে। সময় লাগে সেটা দেখে এটা। আর বাংলাদেশে সে বাংলাদেশের ডাক্তার খারাপ বলা হচ্ছে না, বাট ট্রিটমেন্টের ওইটা আমাদের ভিন্ন। ভিন্ন, ওইটা চেঞ্জ ডাক্তাররা ভালো বা ওষুধ, কিন্তু কেউ প্রপারলি সময় দিচ্ছে না। আচ্ছা, আবার ওষুধের ক্ষেত্রে এখানকার ওষুধ আমরা যেটা পাই আমরা কিন্তু পাই না, বাংলাদেশের ওষুধটাও কিন্তু ঝামেলা থাকে। হ্যাঁ, অনেক চকবাজারে অনেক 2 নম্বর ওষুধ আছে। সবকিছু মিলিয়ে আমরা ভারত আসি। বিশেষ করে ট্রিটমেন্টটা খুব আমাদের গুরুত্বপূর্ণ, যে ট্রিটমেন্ট আমাদের চিন্তা করি কিন্তু আমাদের এখানে আসা, চলে আসা। ভাই আসছে, ওনারা 3 জন আসছেন, আমি আসছি, আমার সাথে এখন যাদের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই কিন্তু ট্রিটমেন্টে মানে মেডিকেল ভিসা আসছে। এই মেডিকেল ভিসা এসে লোকজন নিশ্চয় ঘোরার জন্য আসবে না, প্রয়োজনে কিন্তু আসছে, অপ্রয়োজনে কেউ আসে না। আর কলকাতা আমরা কেন আসি এটা বড় একটা কারণ, বাকি কারণগুলো তো বললাম। যাওয়ার সময় নিশ্চয় উনি কিছু কেনাকাটা করবে, জুতা নিশ্চয়, এই যে জুতা অলরেডি কিনে ফেলেছেন না সিলেদার থেকে, না হ্যাঁ, জুতা কিন্তু কিনেছেন। কত নিচ্ছে এটি? এটা 1000 রুপি। 1000 রুপি। তার মানে বাংলাদেশে কেমন হতে পারে? এটা বাংলাদেশে 3.5-4 হাজার টাকা হবে। 3.5-4 হাজার। আমি এই কথাটা বললাম যে 3.5 থেকে 4 হাজার টাকা মাত্র কিন্তু বলছি। যে জুতাটা নিবে বাট্রা থেকে, আর এখানে আমি 800 থেকে 1000 রুপিতে পাবো।